মাঝে মাঝেই গ্রামগঞ্জে হনুমানের তাণ্ডব প্রায় চোখে পড়ে। খাবারের খোঁজে মূলত তারা হানা দেয়, আর হঠাৎ করে তাদের যদি মাথা বিক্রয় তাহলে তো আর কোনো কথাই নেই। তা গ্রামবাসীর মাথা ব্যথার কারণ হয়ে উঠতে বেশিক্ষণ লাগে না। আর এই ঘটনায় প্রায় নানান রকমের দুর্ঘটনা ঘটে যায়। সেই রকমই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে। হনুমানের তাণ্ডবে মৃত্যু হয়েছে এক মহিলার। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে এলাকায়। ঘটনায় মৃত গৃহবধূর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আর এই ঘটনার কথা শুনে সবাই অবাকও হয়ে গিয়েছেন। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে নদিয়া জেলায়। নবদ্বীপ পুরসভা এলাকায় ওই ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে। ঘটনাটি আসলে কি ঘটেছিল সেটাই আপনাদেরকে বলবো। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নদিয়ার নবদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর প্রথম লেন এলাকায়। মৃত গৃহবধূর নাম নীলিমা বসাক। বয়স এই ধরুন আনুমানিক ৫২-র কাছাকাছি হবে। ওই গৃহবধূ শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা হিসেবে কাজ করতেন। বুধবার সকালে স্নান সেরে কাপড় শুকাতে বাড়ির দোতলার ছাদে ওঠেন। সেই সময় ছাদের ওপরে বেশ কয়েকটা হনুমানের রীতিমতো দাপাদাপি চলছিল। এরপরই একটি হনুমান হঠাৎই তাকে ধাক্কা দিলে ভারসাম্য হারিয়ে বাড়ির দোতলার ছাদ থেকে নিচে পড়ে যান নীলিমা। তার চিৎকার শুনে পরিবারের বাকি সদস্যরা ছুটে আসেন। পরিবারের লোকেরাই আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আর সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের আত্মীয় সৌরভ বসাক তিনি বলছেন যে সকালে কাকিমা ছাদে কাপড় মেলতে উঠেছিল, দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে নিয়ে যাই, ডাক্তাররা পরীক্ষা করে মৃত বলে জানিয়ে দেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আজকে সকাল ৯টা ৫০ নাগাদ হনুমানের প্রচণ্ড তাণ্ডব চলছিল পাড়াতে। তো আমার যিনি মারা গেছেন নীলিমা বসাক আমার কাকিমা হয়, ছাদে কাপড় মেলতে উঠেছিল। তো হনুমান ধাক্কা দিয়ে ফেলে দেয় দোতলার ছাদ থেকে, পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে আমরা প্রচণ্ড ব্লিডিং হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসি। তো স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। আজকে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এখান থেকে আমার কালিগ নিলয় কি জানাচ্ছেন দেখাবো। নবদ্বীপ তীর্থনগরী নবদ্বীপ এলাকা জুড়ে চলছে হনুমানের তাণ্ডব। আর এই হনুমানের তাণ্ডবে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম নীলিমা বসাক। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর প্রথম লেন এলাকায়। স্থানীয় সূত্রে খবর তিনি একটা শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা হিসাবে কাজ করেন এবং স্বাভাবিকভাবে তিনি যখন সেন্টারে যাবেন তার আগে স্নান করে তার কাপড় শুকোতে যান ছাদে, এবং ছাদে যখন তিনি কাপড় শুকোতে যান তখনই হনুমান তাণ্ডব করছিল এবং তাকে দেখা মাত্রই তাকে নাকি ধাক্কা দেয় এবং সেই ধাক্কা খেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে এবং তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে এবং কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং স্বাভাবিকভাবেই তীর্থনগরী নবদ্বীপ জুড়ে যেভাবে হনুমানের তাণ্ডব বা হনুমানের উৎপাত বেড়ে
বেড়েছে তাতে কিন্তু রীতিমতো মানুষ চাঞ্চল্য এবং স্তম্ভিত। কেননা এর আগেও আমরা দেখেছি যে নবদ্বীপে হনুমানের তাণ্ডবে রীতিমতো অনেককে একাধিক ব্যক্তিকে কামড়ে দিয়েছিল এবং স্বাভাবিকভাবে অনেকে আহতও হয়েছিল। তারপরেও কিন্তু প্রশাসন তেমনভাবে ব্যবস্থা নেয়নি এবং স্বাভাবিকভাবে প্রশাসনের একটা ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে বন দপ্তরের ভূমিকা নিয়ে, যেভাবে ক্রমশ হনুমানের সংখ্যা নবদ্বীপ এলাকায় বৃদ্ধি পাচ্ছে তাতে একেবারে শঙ্কিত সাধারণ এলাকার মানুষজন। কেননা এই মৃত্যু একেবারেই কেউ মেনে নিতে পারছে না যে হনুমানের তাণ্ডব যেভাবে বেড়েছে এবং স্বাভাবিকভাবে একজন গৃহবধূ তার নিজের বাড়িতে যখন ছাদে কাপড় শুকোতে যান সেই হনুমানের ধাক্কাকে তিনি নিচে পড়ে মৃত্যু হলো। এই ঘটনায় একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা নবদ্বীপ জুড়ে এবং স্বাভাবিকভাবে এলাকাবাসী দাবি করছে যে ইতিমধ্যেই বন দপ্তর কোনো ব্যবস্থা নিক, যাতে নবদ্বীপে যে হারে হনুমান বৃদ্ধি পেয়েছে কোনো রকম প্রশাসন এবং বন দপ্তর একটা ব্যবস্থা নিক যে হনুমান কিভাবে এখানে কমানো যায় বা হনুমান ধরার মতো কোনো রকম ব্যবস্থা আছে কিনা সে বিষয়ে কিন্তু তার প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। পরে হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয়, এরপর ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, তীর্থভূমি নবদ্বীপ শহর জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে হনুমানের তাণ্ডব চলে তাতে তারা যথেষ্টই আতঙ্কিত। বন দফতরের তরফে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। হনুমান ডাক কিছু একটা হয়েছে খুব স্বাভাবিক যে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের আত্মীয় সৌরভ বসাক তিনি বলছেন যে প্রত্যেক দিনের মতন সকালে কাকিমা ছাদে কাপড় মেলতে উঠেছিল, দোতলার ছাদ থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা পরীক্ষা করে মৃত বলে জানিয়ে দেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরও একবার। আজকে সকাল 9:50 নাগাদ হনুমানের প্রচণ্ড তাণ্ডব চলছিল পাড়াতে। তো আমার যিনি মারা গেছেন নীলিমা বসাক আমার কাকিমা হয়, ছাদে কাপড় মেলতে উঠেছিল, তো হনুমান ধাক্কা দিয়ে ফেলে দেয় দোতলার ছাদ থেকে, পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে আমরা প্রচণ্ড ব্লিডিং হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসি। তো স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।